বাগেরহাটে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১২ জন সহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে বরকনেও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাগেরহাট খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ শিশুসহ ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হলে আরও ৯ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হতাহতরা মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই কাউকে জীবিত পাইনি। একই পরিবারের 7 জন, আমরা ওভাবে জানি। এর মধ্যে 1 বছরের নিচে 2 জন শিশু আর 3 জন নারী আর 2 জন পুরুষ ছিল। এর মধ্যে সম্ভবত ড্রাইভার ছিলেন। টোটাল মোটামুটি 8 জন। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। তার অবস্থাও খুবই সংকটজনক, চিকিৎসা চলছে। বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, বিস্তারিত জানাবেন। মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপালের বেলাই ব্রিজ নামক যে স্থানে বিকালে ভয়াবহ সড়ক ঘটনা ঘটে, সেখানে এখন পর্যন্ত 13 জন মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে 9 জনের মরদেহ কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং 4 জনের মরদেহ খুলনা বাগেরহাট রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এইটি আসলে হৃদয় বিদারক পরিবেশ বলতে হবে খুলনা মেডিকেল সহ রামপাল মোংলা যে জুড়ে। একটু ঘটনা যদি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি মোংলার পৌর ৮ নং বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তিনি তার পরিবার সহ একটি অনুষ্ঠানে যোগ দিতে খুলনার কয়রা এসেছিলেন। খুলনার কয়রা থেকে ফেরার পথে বাগেরহাটের যে রামপালের বেলাই ব্রিজ নামক স্থান, সেখানে আসলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে তাদের বহনকারী যে মাইক্রোবাস, সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কিন্তু সেখানে পর্যায়ক্রমে মোট 13 জন মৃত্যুবরণ করেন এবং এর পরে কিন্তু আসলে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো জুড়ে। এবং একই সাথে আমরা জানিয়ে রাখতে চাই যে এই যে 13 জন মারা গেছেন, এর মধ্যে 3 জন অন্তত শিশু রয়েছেন এবং নারীরাও রয়েছেন, অর্থাৎ পরিবারের সদস্যরা তারা আসলে অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন এবং এই ফেরার পথেই মর্মান্তিক যে এই যে দুর্ঘটনা ঘটে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি যে পরিবারটির মাত্র একজন সদস্য এখন পর্যন্ত জীবিত রয়েছেন, অর্থাৎ তিনি মাইক্রোবাসে ছিলেন না। বাকি মাইক্রোবাস যারা ছিলেন তাদের সবাই মৃত্যুবরণ করেছেন বলে আমাদেরকে হাসপাতাল, পুলিশ এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নিহতদের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।